মানুষকে আপনি যত বেশি ভালোবাসবেন সে আপনার ঠিক ততটাই সস্তা ভাববে নেবে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে যারা আমাদেরকে কষ্ট দেয়, আঘাত দেয়, তাদেরকে না ভিতর থেকে বের করে দেওয়া। আমি যেটুকু বুঝি, একবার মন থেকে যদি কাউকে বের করা হয়, আই থিঙ্ক তাকে আর কখনো সুযোগ দেওয়া উচিত না। সে যত যেই হোক, সে আপনার পায়ে বেরোক, আপনাকে খুঁজুক, আপনার মানে যা ইচ্ছা করে, আমার মনে হয় না তাকে আর কখনো কোনো রকম সুযোগ দেওয়া উচিত। এখন মানুষ তো আমরা, মানে আমাদের এই জিনিসটা মানে না, বুঝতে চায় না। আমরা ওই মানুষগুলোর প্রতি এত বেশি দুর্বল হয়ে যাই, তাদেরকে এত বেশি ভালোবাসি যে তাদের দেওয়া আঘাতগুলো না, তারা যখন এসে একটু হালকা পাতলা ভালোভাবে কথা বলে আমরা সব কিছু ভুলে যাই। আর সেটাকেই তারা আমাদের দুর্বলতা ভাবে। এই জিনিসটা যে নাকি বোঝে, যে জিনিসটাকে সামলে উঠতে পারে, আই থিঙ্ক সেই লাইফে অনেক ভালো থাকে। আর যারা অনেক সফট, যারা অনেক আবেগপ্রবণ, যারা অনেক বিশ্বাসী, তারাই ঠকে যায়। মানুষ একসময় দেখবে মানুষ আপনাকে এত বদনাম করবে, যেগুলো আপনি না করছেন সেইগুলোও বলবে আপনিই করছেন। আই থিঙ্ক ওই ধরনের মানুষের থেকে আমাদের দূরে থাকাই উচিত। আর আমি এখানে কি জ্ঞান দিতেছি, আমি এবার কী বলতেছি, ওইসব মানুষের মধ্যে আমি একজন, যাকে দিনের পর দিন কেউ মুখে যা তা বলতেছে, যা ইচ্ছা অপমান করতেছে, যা তা বলতে যা তা, যেটা একটা মানুষ তার শত্রুকেও মুখের সামনে এভাবে বলে না। বাট আমি এজটা ফেস করতেছি, আমি জানি, কিন্তু তারপর না সেই মানুষগুলোর প্রতি ভিতরে একটা সফট একটা কর্নার আছে, যেখানে তাদের জন্য অনেকটাই মায়া। মানে ওরা যে ব্যবহারগুলো করে, যখন করে তখন মনে হয় কি যে এর থেকে জঘন্য ব্যবহার হয়তো আমরা তাদের সাথে করি, কিন্তু না, আমরা সেটা পারি না। আর আমি জানি না কে কতটা পারে, বাট আমি পারি না। কিন্তু এরকম করে তো দিন যায় না, নিজেকে স্ট্রং করা উচিত, বোঝা উচিত যতটা আপনি তাদেরকে আপন মনে করবেন, তাদের সব ভুল মাফ করে দেবেন, আই থিঙ্ক তারা আপনাকে ঠিক ততটাই আঘাত করবে। আর মানুষ খুন করলে কিন্তু মারা যায় না, মানুষ আঘাতেও মারা যায়। এই মরে গেলেই যে মরে গেছে তা কিন্তু না, মানুষ বেঁচে থেকেও মরে যায়। আর বাইচে থেকে মরাটা যে কতটা যন্ত্রণার সেটা একমাত্র সেই জানে।